জ্যোতিষীদের কাছে মানুষ এলেই কিন্তু তাদের একটা কোশ্চেন থাকেই যে আমার রাশি এবং গণ কি। গণ নিয়ে একটা মানুষের প্রচণ্ড কৌতূহল থাকে এবং গণ কিন্তু আমাদের জীবনের ওপর একটা খুব ভালো মানসিকতার প্রভাব আমরা দেখতে পাই গণ থেকে। এবং জটক বিচারের ক্ষেত্রে গণের গুরুত্ব আছেই। গণ থেকে আমরা কি দেখি, দাম্পত্য ঐক্য, নিজেদের মধ্যে মানসিকতা মেন্টালিটি কীরকম থাকবে সেই জায়গাটা আমরা দেখতে পাই। এই গণ নিয়ে যে ভ্রান্ত ধারণা আছে যে তিনটে গণ সবাই জানি, দেবগণ, রাক্ষসগণ এবং নরগণ। তো এই দেবগণের সাথে নরগণের বা সব গণের বিবাহ দেওয়া যায়, কিন্তু দেবগণের সাথে সব গণের বিবাহ দেওয়া যায় না, বা আমরা বলতে পারি না যে দেবগণের সাথে রাক্ষসগণের বিবাহ দিতে পারেন, কারণ দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেওয়া যায় না। বাকি নরগণের সাথে সব গণের বিবাহ দেওয়া যায়, বা আমরা সেটাকে পারমিট করতে পারি। কারণ হচ্ছে যে নরগণের মধ্যে দেব এবং রাক্ষস দুটো স্বভাবই বর্তমান, কিন্তু দেবতাদের সাথে রাক্ষসদের চিরকাল যুগ যুগ থেকে শত্রুতা ছিল, আছে, থাকবে। কাজেই এবং মানসিকতার, যদি দেবগণের সাথে রাক্ষসগণের আমরা কোনো জাতক জাতিকা দেখতে পান, দেখবেন কোনোভাবেই তাদের মতের মিল হবে না, পূর্ব পশ্চিম হয়ে থাকবে, হবে না, হতেই পারে না। কিন্তু নরগণের মধ্যে সেই ঐক্যটা থাকবে, রাক্ষস এবং দেব।